নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এসএম ডিগার। ভিডিওটি আমি একটু স্পিড করে দিয়েছি যেন ভিডিওটা লম্বা না হয়ে যায়। আজ আমাদের পকলেন মেশিনটা সার্ভিস করার দিন। অনেক দিন টানা কাজ করার পর মেশিনের পারফরমেন্স ধরে রাখতে মোবিল এবং ফিল্টার চেঞ্জ করা কতটা জরুরি তা আজ আপনাদের বিস্তারিত দেখাবো। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা মেশিনের পুরনো মোবিল বের করে নিচ্ছি। দেখুন মোবিলের কালার কতটা কালো হয়ে গেছে। সাধারণত নির্দিষ্ট ঘন্টা কাজ করার পর এই মোবিল পরিবর্তন না করলে ইঞ্জিনের অনেক ক্ষতি হতে পারে। তাই আমরা দেরি না করে আজই সার্ভিসিং করার সিদ্ধান্ত নিলাম। মোবিল বের করার পর এখানে আমরা অয়েল ফিল্টার এবং ডিজেল ফিল্টারগুলো পরিবর্তন করছি। নতুন ফিল্টার লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হয় যেন কোনো লিকেজ না থাকে। আমরা সবসময় চেষ্টা করি অরিজিনাল পার্টস ব্যবহার করতে, যাতে মেশিনের শক্তি ঠিক থাকে। বন্ধুরা, আমাদের এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন আর আমাদের এসএম ডিগার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো যারা নতুন কাজ শিখছেন এবং যারা এই পকলেন মেশিনের সার্ভিসিং কিভাবে করতে হয় জানে না, সেই সকল ব্যক্তিদের জন্য। তো বন্ধুরা, অনেকেই ভাবেন পকলেন মেশিন শুধু চালানোই হয়, কিন্তু সমস্ত মোবিল আর ফিল্টার চেঞ্জ না করলে ইঞ্জিনের শক্তি কমে যায় এবং তেল বেশি খরচ হয়। আমরা সবসময় চেষ্টা করি 500 ঘন্টা হওয়ার আগেই সার্ভিসিং করিয়ে নিতে। আপনাদের জন্য টিপস, আপনারা যারা নতুন অপারেটর আছেন তাদের উদ্দেশ্যে বলছি, সার্ভিসিং করার সময় ড্রেন প্লাগটি ভালো করে টাইট হয়েছে কিনা তা অবশ্যই দুবার চেক করবেন। সামান্য লিকেজ হলেও বড় ক্ষতি হতে পারে। আমাদের এই মেশিনটি এখন পর্যন্ত খুব ভালো সার্ভিস দিচ্ছে। ঠিকঠাক মেনটেন্যান্স করলে এই মেশিনগুলো অনেক বছর অনায়াসে কাজ করতে পারে। আপনারা আপনাদের মেশিনে কোন ব্র্যান্ডের ফিল্টার ব্যবহার করেন তা আমাকে কমেন্টে জানাতে পারেন। সামনে আমরা এই মেশিনটি দিয়ে আরও বড় কিছু চ্যালেঞ্জের ভিডিও করব। আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা আর কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন। বন্ধুরা, পকলেন মেশিনের তেলের ফিল্টার এবং মোবিল ফিল্টার দুটোই খুব গুরুত্বপূর্ণ। কাজ করার সময় যদি ফিল্টারে ময়লা জমে থাকে তবে ইঞ্জিনে তেল ঠিকমতো পৌঁছতে পারে না, যার ফলে মেশিনের শক্তি কমে যায়। আপনারা যখন এই ফিল্টারগুলো খুলবেন তখন খুব সাবধানে থাকতে হবে যাতে ভেতরে কোনো বালু বা ধূলিকণা না ঢুকে যায়। সামান্য ধুলোবালিও ইঞ্জিনের বড় ক্ষতি করতে পারে। যারা নতুন কাজ শিখছেন তারা অনেকেই ভাবেন ফিল্টার হাত দিয়ে টাইট দিলেই হয়, কিন্তু আসলে এটি ঠিকমতো লক না করলে তেল লিক করার ভয় থাকে। সার্ভিসিংয়ের জন্য আমরা সঠিক সাইজের ফিল্টার রেঞ্জ এবং স্প্যানার ব্যবহার করছি। জোর করে ভুল সাইজের যন্ত্রপাতি দিয়ে খুলতে গেলে অনেক সময় বোল্ট বা ফিল্টারের বডি নষ্ট হয়ে যায়। তাই এ বিষয়ে সতর্ক থাকা জরুরি। দেখুন আমাদের পুরনো ফিল্টারটা কতটা জাম হয়ে গেছে। সময় মতো এটি পরিবর্তন না করলে ডিজেলের খরচ বেড়ে যায়। তাই আমরা সবসময় ভালো কোয়ালিটির ফিল্টার ব্যবহার করি।
বন্ধুরা, আমাদের এই গাড়িটা সার্ভিস করতে 2 ঘন্টা লেগেছিল। তাই আমি এই ভিডিওটা লম্বা যেন না হয়ে যায় তার জন্য একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা, পাম্পের সাথে লাগানো এই যে ছোট ফিল্টারটি দেখছেন, এর আসল নাম হলো ওয়াটার সেপারেটর। তবে কাজের জায়গায় আমরা একে অনেকেই গ্লাস ফিল্টার বা ক্লাসিক ফিল্টার বলে থাকি। এর কাজ হলো ডিজেলের ভেতর থাকা পানি বা মোটা ময়লাগুলো আটকে দেওয়া। দেখুন, এর ভেতরে বেশ কিছু ময়লা জমেছে। এখন আমরা এটা ভালো করে পরিষ্কার করে লাগিয়ে দেব। ফিল্টারটি পরিষ্কার করে লাগানো শেষ। এবার শুরু হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, পাম্প করা। যেহেতু আমরা সব ফিল্টার খুলেছিলাম, তাই তেলের লাইনে এখন অনেক বাতাস এয়ার ঢুকে গেছে। এই বাতাস না বের করলে কিন্তু মেশিন স্টার্ট হবে না। ব্যাস, লাইনের এয়ার লক বের করা শেষ। এবারে আমরা আমাদের পকলেনের মেন ইঞ্জিনের ডেননাট প্লাগটি লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, অয়েল ফিল্টারের পাশাপাশি আমরা কিন্তু এয়ার ফিল্টারও চেঞ্জ করে নিচ্ছি, কারণ পকলেন এমন জায়গায় কাজ করে যেখানে প্রচুর ধুলোবালি ওড়ে। এয়ার ফিল্টার পরিষ্কার না থাকলে ইঞ্জিন ঠিকমতো শ্বাস নিতে পারে না, ফলে মেশিন গরম হয়। এখন আমাদের মোবিল ফিল্টারটি খোলার সময়। সার্ভিস করার সময় আপনারা হাইড্রোলিক অয়েলের লেভেলটা একবার দেখে নেবেন। অনেক সময় ছোট কোনো পাইপ দিয়ে লিক করলে তেল কমে যায়। সবসময় কাজ শুরু করার আগে এগুলো একবার দেখে নেওয়া ভালো। বন্ধুরা, অনেকেই জানতে চান আমাদের এই হন্ডাই মেশিনের সার্ভিসিং করার সময় কতটুকু মোবিল লাগে। সাধারণত এই মডেলে আমরা 10 থেকে 12 লিটারের মতো মোবিল ব্যবহার করি। আপনাদের কাছে নতুন এয়ার ফিল্টার না থাকলে সেক্ষেত্রে এয়ার ফিল্টারটিকে ভালো করে হাওয়া দিয়ে পরিষ্কার করে লাগাতে পারেন। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, 2 বার পরিষ্কার করে লাগানোর পর 3 বারের মাথায় সেটাকে অবশ্যই চেঞ্জ করে দেওয়া দরকার। এবারে আমরা আমাদের পকলেনের মেন ইঞ্জিনে নতুন মোবিল ঢালা শুরু করছি। মোবিলটা দেখুন কতটা ফ্রেশ। ঠিক সময়ে ভালো মানের মোবিল ঢাললে ইঞ্জিনের আয়ু অনেক বেড়ে যায়। ইঞ্জিনে মোবিল দেওয়া প্রায় শেষ। এবার মোবিল ফিল্টার লাগানোর আগে এর ভেতর অল্প কিছু নতুন মোবিল ভরে নিচ্ছি, যাতে স্টার্ট দেওয়ার সময় ইঞ্জিন কোনোভাবেই শুকনা না থাকে। ফিল্টারটি এবার যত্ন করে টাইট দিয়ে দিচ্ছি। সব মোবিল ঢালা হয়ে গেল। এখন আমরা গেজ কাঠি বা ডিপস্টিক বের করে একবার চেক করে নেব যে তেলের পরিমাণটা ঠিক আছে কিনা। দেখুন, লেভেলটা এখানে একটু কম দেখাচ্ছে, তাই আমরা আরেকটু মোবিল দিয়ে লেভেলটা একদম সঠিক মাপে নিয়ে আসছি। কাজ শেষ। এই চেকটা করা খুবই জরুরি, কারণ কম বেশি থাকলে ইঞ্জিনের ক্ষতি হতে পারে। ব্যাস, মোবিলের মাপ একদম পারফেক্ট আছে। সার্ভিসের কাজ তো শেষ হলো। এবার আমরা ইঞ্জিনের চারপাশ এবং ফিল্টারগুলো ভালো করে মুছে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই জরুরি, কারণ ইঞ্জিন পরিষ্কার থাকলে কোথাও কোনো তেল লিক করছে কি না তা খুব সহজেই চোখে পড়ে। এছাড়া পরিষ্কার মেশিন দেখতেও ভালো লাগে এবং কাজ করতেও সুবিধা হয়। আমাদের হন্ডাই মেশিন এখন একদম রেডি। ফিল্টার লাগানো এবং মোবিল চেক করা শেষ। এবারে আমরা ফাইনালি স্টার্ট দেব, দেখব সব কিছু কেমন আছে। তো এই ছিল আজকের সার্ভিসিং ভিডিও। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে SM ডিগার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।